নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো যে 2, 11, 20 এবং 29 তারিখে যাদের জন্ম তাদের বিবাহ প্রেম করে না দেখাশোনা করে হবে। এখানে 2 সিঙ্গেল ডিজিট আছে, 11, 20 এবং 19 এগুলোকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। তো 11 সিঙ্গেল ডিজিট করলে কি হবে না, 1 + 1 = 2। 2 20-কে সিঙ্গেল ডিজিট 2 + 0 = 2। 29-এ সিঙ্গেল ডিজিটে আনতে গেলে 2 + 9 = 11, 1 + 1 = 2। এই 2 সংখ্যা হচ্ছে চন্দ্র, হচ্ছে এর মালিক। 2 সংখ্যার মালিক হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে আকর্ষণ কারক গ্রহ, এবং চন্দ্র যদি বলবান হয় এবং চন্দ্র যদি সপ্তমে থাকে তাহলে এইসব জাতক জাতিকারা সাধারণত প্রেম করে বিবাহ করে। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। চন্দ্র যদি সপ্তমে থেকে পঞ্চমের সঙ্গে কোনো কানেকশন করে তাহলে তাদের বিবাহ প্রেম করে হয়। আবার চন্দ্রের সঙ্গে যদি বৃহস্পতি থাকে তাহলে তাদের বিবাহ প্রেম করে এবং দেখে শুনে হয়। চন্দ্রের সঙ্গে যদি শনি থাকে, শনিযুক্ত থাকে, তাহলে কি হয়, এদের বিবাহ সাধারণত দেখে শুনেই হয়। চন্দ্র হচ্ছে মনের কারক, এবং চন্দ্র যদি সপ্তমে অবস্থান করে জাতিকা দেখতে সুন্দর হবে এবং বিদ্যা অর্জন ভালো হবে এবং সরকারি চাকরিও এরা করতে পারবে। এদের অর্থভাগ্য বেশ ভালো হবে। নানা দেশ বিদেশে ভ্রমণ এরা করতে পারবে। চন্দ্র কিন্তু যদি দুর্বল হয়, ধরুন অমাবস্যার চন্দ্র বা পক্ষ বলিয়ান না হয়ে যদি চন্দ্র তার শত্রু ঘরে অবস্থান করে বা শত্রু গ্রহ দৃষ্টি দেয় তাহলে সেই সব জাতক বা জাতিকার কিন্তু চরিত্র খুব একটা ভালো হবে না, এবং তাদের মধ্যে অলসতা বেশি থাকবে, এবং তাদের অলসতা বেশি থাকবে এবং তাদের চাঞ্চল্য ভাব বেশি থাকবে। সেই কারণে তাদের জীবনে অনেক ওঠাপড়া সহ্য করতে হবে। এবং চন্দ্রের সঙ্গে যদি শুভ গ্রহ বৃহস্পতি, শুক্র এইসব দৃষ্টি দেয় তাহলে তাদের যতটা অলসতা বা অসফলতা হওয়ার কথা ছিল ততটা হবে না। নমস্কার। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।